আমরা আজকে এসছি বাতকুল্লা হাসখালী থানার অন্তর্গত, হাসখালী ব্লকের অন্তর্গত বাতকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এখানে আসার পরে যেটা দেখলাম যে এখানে 2024-25 অর্থবর্ষে পিএসসি মানে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা বাথরুম করা হয়েছে, যে বাথরুমের নেম প্লেট এবং খুব ধুমধামের সঙ্গে সেই নেম প্লেট এবং বাথরুমটাকে কিন্তু উদ্বোধন করেছে। এবং আমাদের সঙ্গে এই হসপিটালের একজন মেডিকেল স্টাফ, নার্সিং স্টাফ উনি আছেন। ওনার কাছ থেকে আমরা শুনলাম যে এটা ফিতেও কেটেছেন। ফিতে কাটতে কারা কারা এসেছিল? পঞ্চায়েত থেকে এসেছিলেন আর আমাদের ডাক্তার কেটেছিলেন। এবং বাকি অনেকে একটা উদ্বোধন যখন হয় নর্মালি অনেকেই আসেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেই পায়খানা বাথরুম বা টয়লেট তার কিছুই নেই ভেতরে। একবার একটু দেখাবো, আমি শুধু ক্যামেরা পার্সনকে বলবো পুরো বিষয়টাই। এটা বাতকুল্লা 2 নম্বর পঞ্চায়েত, 2 নম্বর পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে এটা হয়েছে। তো এটা সত্যি খুব কতটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের বক্তব্য পঞ্চায়েতের টাকা, পঞ্চায়েতের মাধ্যমে, পিএসসির মাধ্যমে এটা হয়েছে। কাজ হবে, কাজ কমপ্লিট হবে, তারপরে উদ্বোধন হবে, এটাই নিয়ম। কিন্তু উদ্বোধন হয়ে গেল, কাজ কমপ্লিট হয়নি। রুগী এবং যারা ডক্টর যারা রয়েছেন কারোরই কোনো রকম কোনো পরিষেবা নেই। দুর্নীতির লেভেল কতটা দেখুন। আজকে আমরা এখানে না আসলে তো এত বড় দুর্নীতির ঘটনা আমরা জানতাম না। তাই মানে এলাকাবাসীর কাছে আমরা বলবো, দেখুন কাদেরকে আপনারা এতদিন ক্ষমতায় রেখেছিলেন। যাই হোক, শেষ অবধি তাদের পরাজয় হয়েছে, তারা বিতাড়িত হয়েছে মানুষের দ্বারা। আগামী দিন স্বচ্ছতার সঙ্গে বাতকুল্লায় নতুনভাবে মেডিকেল পরিষেবা চালু হবে। তার জন্য আমাদের এখানকার যারা নেতৃত্ব আছেন এবং পাশাপাশি আমাদের নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমরা পুরো রাজ্যব্যাপী, আপনারা জানেন যে ডিক্লারেশন দেওয়া হয়েছে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে তার পরিকাঠামোগত দিক দিয়ে আমরা ডেভেলপমেন্ট করার জন্যই কিন্তু সমস্ত জায়গাতে আমাদের বিধায়করা করছেন। সেই মতো আমরা এখানে এসেছি। বাতকুল্লাবাসীর লং টার্ম ধরে যে দাবি, এত হিউজ পপুলেশন এখানে, প্রায় 40 থেকে 50 হাজার রোগী, তারা ডিপেন্ডেন্ট এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপরে। কিন্তু এখানে বিল্ডিং অবস্থা থেকে শুরু করে বাকি যেটা আছে ভয়ঙ্কর, সেটা দেখালে নিজেদেরও চোখে জল আসবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সচেতন হন। এবারে আপনারা সরকারের সঙ্গে সহযোগিতা করুন, আমরাও আপনাদের পাশে আছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা আজকে এসছি বাতকুল্লা হাসখালী থানার অন্তর্গত, হাসখালী ব্লকের অন্তর্গত বাতকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এখানে আসার পরে যেটা দেখলাম যে এখানে 2024-25 অর্থবর্ষে পিএসসি মানে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা বাথরুম করা হয়েছে, যে বাথরুমের নেম প্লেট এবং খুব ধুমধামের সঙ্গে সেই নেম প্লেট এবং বাথরুমটাকে কিন্তু উদ্বোধন করেছে। এবং আমাদের সঙ্গে এই হসপিটালের একজন মেডিকেল স্টাফ, নার্সিং স্টাফ উনি আছেন। ওনার কাছ থেকে আমরা শুনলাম যে এটা ফিতেও কেটেছেন। ফিতে কাটতে কারা কারা এসেছিল? পঞ্চায়েত থেকে এসেছিলেন আর আমাদের ডাক্তার কেটেছিলেন। এবং বাকি অনেকে একটা উদ্বোধন যখন হয় নর্মালি অনেকেই আসেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেই পায়খানা বাথরুম বা টয়লেট তার কিছুই নেই ভেতরে। একবার একটু দেখাবো, আমি শুধু ক্যামেরা পার্সনকে বলবো পুরো বিষয়টাই। এটা বাতকুল্লা 2 নম্বর পঞ্চায়েত, 2 নম্বর পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে এটা হয়েছে। তো এটা সত্যি খুব কতটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের বক্তব্য পঞ্চায়েতের টাকা, পঞ্চায়েতের মাধ্যমে, পিএসসির মাধ্যমে এটা হয়েছে। কাজ হবে, কাজ কমপ্লিট হবে, তারপরে উদ্বোধন হবে, এটাই নিয়ম। কিন্তু উদ্বোধন হয়ে গেল, কাজ কমপ্লিট হয়নি। রুগী এবং যারা ডক্টর যারা রয়েছেন কারোরই কোনো রকম কোনো পরিষেবা নেই। দুর্নীতির লেভেল কতটা দেখুন। আজকে আমরা এখানে না আসলে তো এত বড় দুর্নীতির ঘটনা আমরা জানতাম না। তাই মানে এলাকাবাসীর কাছে আমরা বলবো, দেখুন কাদেরকে আপনারা এতদিন ক্ষমতায় রেখেছিলেন। যাই হোক, শেষ অবধি তাদের পরাজয় হয়েছে, তারা বিতাড়িত হয়েছে মানুষের দ্বারা। আগামী দিন স্বচ্ছতার সঙ্গে বাতকুল্লায় নতুনভাবে মেডিকেল পরিষেবা চালু হবে। তার জন্য আমাদের এখানকার যারা নেতৃত্ব আছেন এবং পাশাপাশি আমাদের নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমরা পুরো রাজ্যব্যাপী, আপনারা জানেন যে ডিক্লারেশন দেওয়া হয়েছে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র,
উপস্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে তার পরিকাঠামোগত দিক দিয়ে আমরা ডেভেলপমেন্ট করার জন্যই কিন্তু সমস্ত জায়গাতে আমাদের বিধায়করা করছেন। সেই মতো আমরা এখানে এসেছি। বাতকুল্লাবাসীর লং টার্ম ধরে যে দাবি, এত হিউজ পপুলেশন এখানে, প্রায় 40 থেকে 50 হাজার রোগী, তারা ডিপেন্ডেন্ট এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপরে। কিন্তু এখানে বিল্ডিং অবস্থা থেকে শুরু করে বাকি যেটা আছে ভয়ঙ্কর, সেটা দেখালে নিজেদেরও চোখে জল আসবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সচেতন হন, এবারে আপনারা সরকারের সঙ্গে সহযোগিতা করুন, আমরাও আপনাদের পাশে আছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।